হ্যালো, গুড মর্নিং সবাইকে। এখন বাজে হচ্ছে 5টা 10। ভোরবেলায় যে জঙ্গলের যে মনোরম পরিবেশটা, সেটা একবার আপনারা দেখুন। ওই যে ওপরে যেগুলো দেখতে পাচ্ছেন, ওইগুলো যে ময়ূর। 5টা 40-এর মধ্যে আমাদের গাড়ি এসে গেল। আমরা রওনা দিলাম জলদাপাড়া অভয়ারণ্যের উদ্দেশ্যে। মেন গেটে আমাদের ডিটেলস এন্ট্রি করে আমরা চললাম হলং বাংলোর উদ্দেশ্যে। এই হলং বাংলো থেকেই এলিফ্যান্ট সাফারি শুরু হয়। তাই এলিফ্যান্ট সাফারি করতে হলে আপনাদের নিজস্ব গাড়ি রিজার্ভ করে এই হলং অবধি আসতে হবে। আবার সাফারি শেষ হওয়ার পরে সেই গাড়িতেই হোটেলে ফিরতে হবে। আমরা 6টা 30 থেকে 7টা 30-এর স্লটটা বুক করেছিলাম, যেটা হলো দ্বিতীয় স্লট। ওই যে আমাদের রাইড এসে গেছে। প্রথম স্লটের লোকেদের নামানো হয়ে গেলে আমরা একে একে হাতির পিঠে উঠব। একটা হাতির পিঠে মাহুত ও 4জন আরোহী ওঠে। আমাদের হাতিটার নাম মীনাক্ষী। চলুন যাওয়া যাক। হলংয়ের সামনের সল্টপিটটার মধ্যে দিয়ে আমাদের 4টে হাতির কনভয় এগিয়ে চলল বনের গভীরে। হাতি সাফারির অভিজ্ঞতা বলে বোঝানো কঠিন। সে এক রোমাঞ্চকর অনুভূতি। গাছের ডালপালা মড়মড়িয়ে ভেঙে দিয়ে মীনাক্ষী এগিয়ে চলল। আমাদের ডুয়ার্সে আসার একটা প্রধান কারণ কিন্তু এই হাতি সাফারি। ভারতবর্ষের খুব কম অরণ্যেই এই অ্যাডভেঞ্চারটা করার সুযোগ পাওয়া যায়। হাতি সাফারির জন্য বুকিং অনলাইনে wbsfda.org এই ওয়েবসাইটে গিয়ে করতে হবে। বিস্তারিত তথ্য অন্য একটা ভিডিওতে দিয়ে দেবো। আমরা এসে পৌঁছালাম একটা ছোট্ট নদীর কাছে। হঠাৎ মাহুত দাদা ডান দিকে ইশারা করলো, আর সেই দিকে তাকাতেই আমাদের চোখে ধরা দিল জলদাপাড়ার বিখ্যাত এক শৃঙ্গ গন্ডার। নদীর জলের মধ্যে দাঁড়িয়ে রয়েছে দুটি গন্ডার।
আমরা আবার এগিয়ে চললাম। খানিকটা গিয়ে মাহুত দাদা সবাইকে চুপ করতে বলল। সামনেই ওই ঝোপের ওপারে কিছু একটা আছে। তিনটে গন্ডার দেখতে পেলাম আমরা। যাক, জলদাপাড়া তাহলে আমাদের নিরাশ করলো না। ফেরার পথে দেখলাম হর্নবিল পাখির বাসা। আমরা ফিরে এলাম হলং বাংলোতে। দেন ওই হাতির মুখে দেন। চলুন এবার ফেরা যাক। ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বক্সা ও জয়ন্তীর উদ্দেশ্যে। জলদাপাড়া টুরিস্ট লজ থেকে প্রায় 36 কিলোমিটার পথ পেরিয়ে আমরা পৌঁছলাম রাজা ভাত খাওয়াতে। এখানেই রয়েছে বক্সা টাইগার রিজার্ভে প্রবেশ করার চেকপোস্ট। বক্সা ফরেস্টে ঢোকার জন্য মাথাপিছু 150 টাকা আর গাড়ির পারমিটের জন্য 480 টাকা দিতে হবে। এছাড়া মনে রাখবেন যে অটো বা টোটো জাতীয় গাড়িতে কিন্তু ভিতরে ঢুকতে দেবে না, আর অটো বা টোটোতে গেলে আপনাদের অনেকটা সময় নষ্ট হবে, তাই 4 হুইলার গাড়ি বুক করা ভালো। আমরা এসে থামলাম বক্সা ফোর্ট চেকপোস্টে, যেটা সান্তালাবাড়িতে অবস্থিত। এখান থেকেই বক্সা ফোর্টে যাওয়ার জন্য ট্রেকিং শুরু হয়। ট্রেকিং করতে হলে আপনাদের সকালের মধ্যেই রওনা দিতে হবে, কারণ বক্সা ফোর্টে যাওয়া আসা মিলে প্রায় 3-4 ঘন্টা সময় লেগে যাবে। আমাদের হাতে অত সময় না থাকায় আমরা পায়ে হেঁটে একটু ঘুরে নিলাম। আমরা এবার চলেছি জয়ন্তী নদীর উদ্দেশ্যে। জয়ন্তী রিভার বেডে যেতে গেলে প্রথমে জয়ন্তী চেকপোস্টে আপনাদের গাড়ির এন্ট্রি করাতে হবে। যদি আপনারা বড় মহাকাল, ছোট মহাকাল, ভুটিয়া বস্তি ইত্যাদি জায়গা দেখতে চান, তাহলে এই জয়ন্তী চেকপোস্ট থেকে জিপসি গাড়ি ও গাইড ভাড়া করতে হবে। আমরা ঠিক করলাম যে এবারে শুধু জয়ন্তী রিভার বেডটাই ঘুরে দেখব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। যদিও বছরের এই সময় জয়ন্তী নদী একেবারে জলশূন্য, তবুও এই জায়গাটার সৌন্দর্য অপরিসীম। আমরা এখন রয়েছি জয়ন্তী রিভার বেডে।
এখন আমরা একটুখানি গরমকালে এসে গেছি বলে নদী তো পুরো শুকিয়ে গেছে। আপনারা যদি বর্ষাকালে বা শীতকালে আসেন দেখবেন পুরো এখানে ভর্তি জল। দেখুন এখন তো পুরো শুকনো দেখছেন, তখন দেখবেন পুরো ভর্তি জল। একদিকে দিগন্ত বিস্তৃত পাহাড় ও অপরদিকে ঘন অরণ্য। এমন জায়গায় ঘন্টার পর ঘন্টা অনায়াসে কাটিয়ে দেওয়া যায়। সূর্য অস্ত যেতে শুরু করেছে, আমরাও ফেরার পথ ধরলাম, এই ভেবে যে আজ আর কিছুই হয়তো দেখবার নেই। কিন্তু ডুয়ার্স আমাদের ভুল প্রমাণ করে দিল। তোরসা ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় আমরা দেখতে পেলাম এক বিরল দৃশ্য। এক পাল বুনো হাতি নদীর চড়ায় বের হয়েছে। কম করে 20 থেকে 25টা হাতি রয়েছে এই পালটিতে। বেশ খানিকক্ষণ এই মনোরম দৃশ্য উপভোগ করার পর আমরা হোটেলে ফিরে এলাম। আজ রাতেই সব বিল পে করে দেব, কারণ কাল সকাল সকাল রুম থেকে চেক আউট করে আমরা জয়গাঁও ও ফুট সিলিং ঘুরতে যাব। আজকের মতো এখানেই শেষ করছি। কাল সকালে দেখা হচ্ছে। বাই বাই।